গৌতম বুদ্ধের এক শিষ্য গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, আপনি একজন এত বড় মানুষ, তবু আপনি নিচে বসেন কেন? বুদ্ধ খুব সুন্দর উত্তর দিয়েছিলেন, যারা নিচে বসে তাদের কখনো পড়ে যাওয়ার ভয় থাকে না। পিছিয়ে পড়া বলে কিছুই হয় না। টিকিটের লাইনে শেষ ব্যক্তিটাও এক সময় সামনে চলে আসে। কাছে তো সেই থাকে যে দূরে থাকা সত্ত্বেও কাছে থাকা অনুভূতি জাগায়, আর দুঃখ দেয় তারা যারা কাছে থেকেও নীরব থাকে। পৃথিবীর সবচেয়ে ভালো অহংকার হলো পরিশ্রম, আর সবচেয়ে ভালো জীবনসাথী হলো আত্মবিশ্বাস। সম্মান টাকা পয়সা দিয়ে নয়, সংস্কার আর ভালো ব্যবহার দিয়ে কামানো যায়। কিছু রাস্তায় একলাই চলতে হয়, না পরিবার, না বন্ধু, না কোনো সাথী, শুধু তুমি আর তোমার সাহস। মাতা পিতাই সেই মহান মানুষ যার এক ফোঁটা ঋণ ও সন্তান শোধ করতে পারে না। কারো ক্ষতি না করে যা করবে সেটা সুন্দর। খুব বেশি পছন্দ করা মানুষগুলোর সাথে খুব বেশি দিন সম্পর্ক থাকে না। তুমি যতই মূল্যবান হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন। একজন স্ত্রী মানসিকভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি ভাষাই যথেষ্ট। পৃথিবীতে এমন জীবনসঙ্গী পাওয়া খুব কঠিন, যে জীবনসঙ্গী আপনার অনুপস্থিতিতে শুধু আপনারই থাকবে। আত্মসম্মান নিয়ে চলে আসা দরকার। সব জায়গায় নিজেকে গাছের মতো বিস্তার করলে ডাল ভেঙে যায়। যা তোমাকে পীড়া দেয় তা নিয়ে তুমি 1 মিনিটের বেশি ভাববে না, আর সেটা কষ্টদায়ক হলে সেটাকে যত দ্রুত সম্ভব ত্যাগ করার চেষ্টা করো। রবের বর্ষায় উঠে দাঁড়ান, আজ হোক বা কাল ঠিকই সফল হবে। মানুষ দেখেছি, মানুষ পড়েছি, অথচ মানুষই চিনলাম না। বিশ্বাস রাখা খুব সহজ, মিথ্যা বলা খুব সহজ, ঠকানোও খুব সহজ কাজ। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অপরাধগুলো করার জন্য সবসময় সহজ রাস্তা থাকে, কিন্তু এগুলোকে শোধরানোর জন্য সহজ কোনো রাস্তা নাই। মনে রাখবেন, সুখ চাইলে পেতে পারে, তবে সংস্কারভাবে সুখের দেখা পেতে হলে কষ্টের সম্মুখীন হতে হবে। আজ যে পরিস্থিতি তোমার জন্য খুব কঠিন, কার সেই পরিস্থিতি যখন তোমার শক্তিশালী করে তুলবে, তখন তুমি নিজেই কঠিন পরিস্থিতিটাকে ধন্যবাদ জানাবে। যুগটাই এমন, আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ 1000 ভুলেও আল্লাহ ক্ষমা করে দেয়। যে মানুষটা একবার বদলে যায় তাকে আর আগের মতো করে পাওয়া যায় না। শূন্য পকেটে যে নারী পাশে থাকে, সাফল্যের পরে সেই নারী বউ হবার যোগ্যতা রাখে। নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো।